সম্মানিত দিনী ভাই ও বোন, আজ পবিত্র জুমার দিন তিনটি দুরূদ কোনোভাবেই ছাড়বেন না। পবিত্র জুমার দিন অথবা রাতে যখনই সময় পাবেন এই তিনটি দুরূদ বেশি বেশি পাঠ করিবেন। বিশেষ করে এই তিনটি দুরূদের একটি বিশেষ আমল যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুরূদের আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছেন, অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো শুক্রবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন এই আমলটি একবার করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, যদিও আপনার ঋণের পরিমাণ পাহাড় সমানও হয়ে থাকে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কিন্তু উন্নতি হয় না, কোনো লাভ হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন। আমি বলবো এই আমলটি করুন। দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। এক কথায় আল্লাহ তাআলা এই দুনিয়ার সকল অকল্যাণের রাস্তা আপনার জন্য চিরতরে বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চাচ্ছেন, ভালো ভিসা পাচ্ছেন না। আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যেই রোগের কোনো চিকিৎসা এই পৃথিবীতে হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আপনার কঠিন থেকেও কঠিন, জটিল থেকেও জটিল সকল প্রকার রোগ ব্যাধি আল্লাহ তাআলা দূর করে আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য শুক্রবার রাত এবং দিনে দুইটি বিশেষ সময় রয়েছে। একটি সময় হলো শুক্রবার রাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুক্রবার রাতে মহান আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে চলে আসেন। এসে প্রত্যেকটি বান্দাবান্দির নাম ধরে ধরে এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণ কুদরতিভাবে পরিশোধ করে দিব। কে আছো কঠিন রোগে আক্রান্ত, আমার কাছে শেফা চাইবে, তোমার সমস্ত রোগ ভালো করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আরেকটি সময়ের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ইঙ্গিত করে বলেছেন, আর এই ইঙ্গিতকে মুফাসসিরগণ এবং হাদিস বিশারদগণ বর্ণনা করেছেন। এই সময়টি হলো শুক্রবার আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময়টি। নবীজি বলেন, এই সময় আল্লাহ তাআলা বান্দাবান্দির দোয়াকে ব্যাপকভাবে কবুল করে থাকেন। বান্দাবান্দি যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য চেষ্টা করিবেন এই বিশেষ দুইটি সময়ে এই আমলটি করার জন্য। যদি এই বিশেষ দুইটি সময়ে এই আমলটি করতে না পারেন, তাহলে শুক্রবার দিনে অথবা রাতে যে কোনো সময় উত্তম রূপে ওযু করে একটি পবিত্র স্থানে বসে এই আমলটি
করবেন। আর যদি শুক্রবারে আপনি সময় না পান বা শুক্রবারের দিন এই আমলটি করতে না পারেন, তাহলে সপ্তাহে যে কোনো দিন যে কোনো সময় 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে সেই স্থানে বসে এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলটি করার জন্য সেই স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আপনি যদি এই ইস্তেগফারটি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে বিশেষ 5টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার, সংসার পরিবার থেকে সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বরকত দান করবেন। আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার, যাদের সন্তানাদি হয় না তারা যদি এই ইস্তেগফার বেশি বেশি পাঠ করেন, নবীজি তাদেরকে বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করবেন। 5 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে কাল হাসরের ময়দানে আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সেই ছোট্ট ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই ইস্তেগফারটি পাঠ করা কষ্ট হয়ে যায় তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, যেই ব্যক্তি একবার এই দুরূদটি পাঠ করে আল্লাহ তাআলার নূরের তৈরি রহমতের 70 জন ফেরেশতা ওই ব্যক্তির জন্য 1000 দিন পর্যন্ত শুধু নেকি লিখতেই থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কখনোই তাদের নেকি লেখা বন্ধ করেন না, দিন রাত 24 ঘন্টা এইভাবে 1000 দিন পর্যন্ত তার জন্য শুধু নেকি লেখার কাজ চলমান থাকে। সম্মানিত দিনী ভাই বোন, একবার যদি এই দুরূদ পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কত নেকি দান করবেন। আর যদি একটু কষ্ট করে দুরূদটি 100 বার পাঠ করিতে পারেন তাহলে আপনার নেকির পরিমাণ হয়তো পাহাড় সমান হয়ে যাবে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই ছোট্ট দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। দুরূদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। দুরূদটি সহি শুদ্ধ করে মহব্বতের সাথে আমলের সময় কমপক্ষে 100 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, জগৎ বিখ্যাত একজন আলেমে দ্বীন আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, যার নাম আমরা সকলেই কম বেশি শুনেছি। তিনি ছিলেন একজন আল্লাহর ওয়ালি, খুবই ফরহেজগার একজন মানুষ। তিনি একবার হজ করার জন্য মক্কায় চলে গেলেন। হজ করতে লাগলেন। হজ করার সময় দেখতে পারলেন একটি যুবক হজের যেই নির্দিষ্ট দোয়াগুলো আছে এই দোয়াগুলো পাঠ করছে না, এই দোয়ার পরিবর্তে শুধুমাত্র একটি নির্দিষ্ট দুরূদ পাঠ করছে। অতঃপর আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি যুবকের এই অবস্থা দেখে অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। অতঃপর তিনি ওই যুবকের কাছে চলে গেলেন, গিয়ে যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কি হজের যেই নির্দিষ্ট দোয়াগুলো আছে এগুলো পারো না? যুবক তখন উত্তরে বলল, হুজুর, আমি সমস্ত দোয়াগুলোই পারি। এই কথা শোনার সাথে সাথে আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি আরও বেশি অবাক হয়ে গেলেন। অতঃপর ওই যুবককে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি যদি সমস্ত দোয়াগুলোই পারো তাহলে এই দোয়ার পরিবর্তে কেন এই নির্দিষ্ট দুরূদটি শুধু পাঠ করো? যুবক তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে বললেন যে, আপনি একজন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি। আমাকে আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করেনি আমি কেন সবসময় দুরূদ পাঠ করি। আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর ওয়ালি, আমি আপনাকে বলছি শুনুন। একবার হজ করার জন্য আমি আর আমার বাবা একটি কাফেলার সাথে মক্কায় রওনা করেছিলাম। পথের মধ্যে আমার বাবা ভীষণ অসুস্থতার মধ্যে পড়ে যান। এত বেশি
বেশি অসুস্থ হয়ে যায় যে তিনি আর চলতে পারছিলেন না। অতঃপর কাফেলার লোকজন আমাকে বলল যে তুমি তোমার বাবাকে নিয়ে এখানেই থেকে যাও, তোমার বাবা কঠিন রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, তোমার বাবা আর পথ চলতে পারবে না। যদি তোমার বাবা সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার পরে তুমি আর তোমার বাবা দুইজনে মিলে মক্কার দিকে রওনা করে দিও, তার আগ পর্যন্ত তুমি এখানেই তোমার বাবার সেবা করতে থাকো। অতঃপর তাদের কথা শুনে আমি আমার বাবার সেবা করতে লাগলাম। আর কাফেলার লোকজন মক্কায় চলে গেলেন হজ করার জন্য। আমার বাবার অসুস্থতা দিন দিন বেড়েই চলল, এত বেশি অসুস্থ হয়ে গেল যে এক পর্যায়ে আমার বাবার মৃত্যু হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবক তখন বলছেন যে মৃত্যু হওয়ার সাথে সাথে আমার বাবার চেহারাটা কালো কুৎসিত হয়ে বিকৃত হয়ে গেল। তার চেহারাটা এমন হয়ে গেল দেখে মনে হয় যেন শূকরের চেহারা। নাউযুবিল্লাহ। যুবক বলছেন আমি তখন ভয়ে কান্না করতে লাগলাম। কান্না করতে করতে এক পর্যায়ে বাবার চেহারাটা চাদর দিয়ে ঢেকে দিয়ে আমি কখন যে ঘুমিয়ে গিয়েছি আমি নিজেও তা বলতে পারি না। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পারলাম ভীষণ সুন্দর চেহারাওয়ালা একটি যুবক পাগড়ি জুব্বা পরে আমার সামনে উপস্থিত হলেন। অতঃপর এসে আমার বাবার মুখের উপর থেকে চাদরটা সরিয়ে দিলেন। সরিয়ে দেওয়ার পরে ওই যুবকের হাতখানা আমার বাবার মুখের উপর দিয়ে মুছে দিলেন। সাথে সাথে আমি দেখতে পারলাম আমার বাবার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। হুজুর, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কে, আমার এই ভয়াবহ কঠিন পরিস্থিতিতে আমার এত বড় উপকার করলেন? তখন তিনি তার পরিচয় দিতে চাইলেন না, তিনি চলে যেতে লাগলেন। আমি পিছন থেকে তার হাত মুবারকটি ধরে ফেললাম। অতঃপর বললাম যে আপনি যেহেতু আমার এত বড় উপকার করেছেন, আপনার পরিচয় না জানা পর্যন্ত আমি আপনাকে কোনোভাবেই ছাড়ব না। অতঃপর তিনি বললেন আমি হলাম শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। নবীজিকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিভাবে জানতে পারলেন এবং আপনি কেনই বা আসলেন আমার বাবাকে সাহায্য করার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বাবা দুনিয়ায় তেমন বেশি ভালো কাজ করতো না, তেমন বেশি ভালো আমল করতো না, এই জন্য মৃত্যুর সময় তোমার বাবার চেহারাটা শূকরের মতো এরকম কুৎসিত হয়ে গিয়েছে। কিন্তু তোমার বাবা প্রত্যেক দিন সকালে এবং সন্ধ্যায় 100 বার করে দুরূদ পাঠ করত। আজ সকালের দুরূদটাও আমার কাছে পৌঁছেছে, সন্ধ্যার দুরূদ এখন পর্যন্ত পৌঁছায়নি। এই জন্য আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ও ফেরেশতা, আমার সেই উম্মত সকালে দুরূদ পাঠ করেছে, এখন পর্যন্ত বিকালের দুরূদ কেন পাঠ করলো না? ফেরেশতারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সেই আশেক উম্মত কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছে, তার মৃত্যু হয়ে গিয়েছে, দুনিয়ায় তেমন বেশি ভালো কাজ করতো না, এই জন্য মৃত্যুর সময় তার চেহারা বিকৃত হয়ে শূকরের মতো হয়ে গিয়েছে। এই কথা শোনার সাথে সাথে আমি নবী নিজে এসেছি তোমার বাবাকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। অতঃপর যুবক বললেন হুজুর, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি এই দুরূদ ছাড়ি নাই, উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাই এই দুরূদটি পাঠ করি এবং অন্যান্য দোয়ার পরিবর্তেও এই দুরূদটি পাঠ করে থাকি। সুবহানাল্লাহ। আর সেই দুরূদটি এখন আপনাদেরকে বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন দুরূদটি মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করতে না পারেন ডেসক্রিপশনের মধ্যে বাংলায় লিখে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখেও দুরূদটি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই দুরূদটি প্রত্যেক দিন সকালে 100 বার এবং সন্ধ্যায় 100 বার অবশ্যই পাঠ করার চেষ্টা করিবেন। যদি করতে না পারেন তাহলে দিনে যে কোনো সময় দুরূদটি 100 বার মহব্বতের সাথে সহি শুদ্ধ করে এইভাবে অবশ্যই পাঠ করিবেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। দুরূদটি আমলের সময় 100 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। দুরূদটির নাম হলো দুরুদে উম্মি। এই দুরুদের আরেকটি বিশেষ আমল রয়েছে, অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি। আল্লাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি
বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি বলেছেন, যেই ব্যক্তি শুক্রবারে আসর নামাজ পড়ে সে স্থানে বসে এই দুরূদটি একাধারে 80 বার পাঠ করবে, তার 80 বছরের গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে এবং 80 বছর ইবাদত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর সেই দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। চেষ্টা করিবেন প্রত্যেক জুমার দিন আসর নামাজ পড়ে সে স্থানে বসে অনর্থক কথাবার্তা না বলে একাধারে 80 বার পাঠ করার জন্য, এবং আমলের সময় 100 বার অবশ্যই পাঠ করিবেন। 100 বার এই দুরূদটি পাঠ করা শেষ করে একবার মহব্বতের সাথে সহি শুদ্ধ করে দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদে ইব্রাহিম একবার পাঠ করা শেষ করে তারপরে মুনাজাত করবেন। এই মুনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। এই জন্য মুনাজাতের সঠিক নিয়মটি সকলেই শিখে রাখুন। মুনাজাতের সঠিক নিয়মটি এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। প্রথমে এই দুইটি বাক্য বলবেন, বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে 3 বার বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার বলার পরে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার আমিন বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে যদি এই আমলটি করতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও তা কুদরতিভাবে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।